পরমারাধন সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে হাত ধোয়ার ব্যবস্থা আছে, কি সুন্দর না? বাচ্চারা খেলাধুলা, নাস্তা খেতে আছে, দই দিয়ে পাউরুটি। কি পড়ছো? পারো নাই পড়া, এটা করলে হইব? এখন তোমার বাবা ডাক্তার নেই, মাস্টার ডাক্তার। চানাচুর বানাই নিব, মজা করে খাবো এখন, যাতে ঠান্ডা ঠান্ডা সব কমে যায়। কত সুন্দর জায়গায় উপর থেকে একটা পিক তুলে ইলিশ মাছগুলো কেটে ধুয়ে নিছি, বোতলকে যে ডাটা আনছি সেগুলা এই যে ডাটা শাক দিয়ে আলু দিয়ে ভাজি করব। এই সুন্দর হয়েছে আজকে ডাটা শাকটা, ইলিশ মাছের দিয়ে ডাটা রান্না করছি। ওরে কালকে জোর করে বসায় দিছিলাম উমে, তো বসছে, অবশ্য উমু হয়েছে কিন্তু বসছে। সকালবেলা খুব সকালে একদম ও বেরোয় গেছে খাবার খাওয়ার জন্য। তোরে দান দিয়ে দিছি, খাবার খেয়ে নেক। খাবার খেয়ে দেখি আবার যায় কি না, ও না গেলে তো সমস্যা। ডিমগুলো দই দিয়ে পাউরুটি আমি খেয়ে নিছি, খেয়ে ওষুধ খেয়েছি। এখন ওরা খেতে আছে। খাও না কেন আব্বা? এই যে আরেকজনের দই খাইতে আছে, এই যে দই, সে দই খাইতে আছে। আজকে তার প্রথম দিন স্কুলে যাবে, তো ভাবলাম যে একটু হালকা পাতলা নাস্তা খাওয়াই নেই, তো দই দিয়ে বলছি রুটি খাইতে। সে বলতেছে আগে দই খাবে পরে রুটি খাবে। বাবা তোমার স্কুলের সময় হয়ে যেতেছে, চালু করো, তাড়াতাড়ি করে খাও, তাড়াতাড়ি করে স্কুল থেকে এসে আবার টিভি দেখবা। হ্যাঁ তাড়াতাড়ি খাও বা। এদিকে রান্নার সব কিছু রেডি করে নিছি। এই যে ইলিশ মাছগুলো কেটে ধুয়ে নিছি সুন্দর করে। এখানে সব মশলাপাতি রেডি করে নিছি, চাল ধুয়ে নিছি। ডাটাগুলো রাত্রেই বেছে রাখছিলাম, এই ডাটাগুলো বোতলকে যে ডাটা আনছি সেগুলা একটু বেশি করে রান্না করব। ডাটাটা আমার অনেক পছন্দ, কিন্তু আপনাদের ভাই বাজারে গেলে নাকি পাই না। আর এই যে এখানে এই যে ডাটা শাক দিয়ে আলু দিয়ে ভাজি করব। যাই হোক আজকে এগুলোই করবো, বেশি কিছু না। তো রান্নার প্রিপারেশন হয়ে গেছে, এখন রান্না বসাই দিব, রান্নার জন্য চলে যাই। এই যে স্কুলে আসলাম জাবের মাধ্যমে ভর্তি করার জন্য। স্কুলটা দেখেন, এই স্কুলটা দেখেন, পরমারাধন সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই যে অফিস রুমে ঢুকতেছি। এই যে অফিসটা এখন তো মাদ্রাসা দিয়ে দিচ্ছি, ওই যে না, কিন্তু আবার কিন্তু আমার বড় ছেলের ফ্রেন্ড নেই, এখানে হাত ধোয়ার ব্যবস্থা আছে, দেখি সুন্দর না যাবে? এখানে হাত দিবা, ঠিক আছে? এই যে জাবেরদের ক্লাসরুম, কি সুন্দর না? এই যে বাচ্চারা খেলাধুলা করে, আসো। এই দেখেন কি সুন্দর জাবের মাদিদের ক্লাসরুমটা। ওঠো যাবে, এগুলা গাড়ি, তুমি খেলতে পারবা। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগে যাবে। হ্যাঁ, তুমি যদি ঠিক মতো পড়াশোনা করো তোমার খেলতে দিবে, ঠিক আছে? এই তো বাস আছে, হ্যাঁ। তারপর ওই যে পশু পাখি আছে, দেখছো? হ্যাঁ হ্যাঁ, তারপর আবার নিচে আবার ওই দেখো মাছ আছে, এই যে মাছ দেখছো? হ্যাঁ হ্যাঁ, তারপর বল আছে, নৌকা আছে, এই যে নৌকা, হ্যাঁ বল, ওই যে নৌকার পিছনে একটা বল। আসো এদিকে, এ দেখেন যাবে নামতেছে, এখনই যাবে খেলবে। হ্যাঁ বসো, আগে বসো, নামো। এই তো সুন্দর না?
হ্যাঁ এই যে জাসা রাত চলে আসছে, স্কুলে গেছিল, কান্নাকাটি করতেছে। জাবের চলে আসছে স্কুল থেকে। জাবের কি পড়ছো আজকে আব্বা? কি পড়ছো? পারো নাই পড়া? এটা করলে হইব? খেলাধুলা করছো তুমি আজকে? তোমার বাবা ক্লাস নিছে? সত্যি? তোমার বাবা ডাক্তারের তো মাস্টার হয়ে গেছে এখন, দেখছো? এখন তোমার বাবা ডাক্তার নেই, মাস্টার। ডাক্তার? তাহলে তোমার বাবা মাস্টারি করছে আজকে? হ্যাঁ তাই? একজন টিচারের নাকি অসুস্থ, উনি তো, উনি শিশু ক্লাস নেয় তো, ওনার বাবা বাচ্চা অসুস্থ দেখে উনি হসপিটালে গেছে। তো জাবেরের বাবা গেছে, গিয়ে দেখে বাচ্চারা এই করতেছে, পরে সেই ক্লাস নিছে। তো আমি এই ফাঁকে আবার রান্না বসায় দিছি, সাদা রান্না বসায় দিছি। তো ভাবলাম যে একটু নাস্তা করে নেই, তো চানাচুর বানাবো। এই জন্য যে 2টা টমেটো কাটছি, একটা খিরাই, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো কেটে নিছি, চানাচুর বানায় নিব, মজা করে খাবো এখন। জাবেরকে একটু মুড়ি খাওয়ানো হইতেছে, জাসারাতকে মুড়ি খাওয়ানো হইতেছে। তো চলেন আমরা চানাচুর বানাই, চানাচুর খাই সবাই একসাথে। এক আপু কমেন্ট করছে যে আপু জামাইবো চানাচুর, আমিও খাইছি, মজা আছে। এই যে চানাচুর মজা মজা বানাবো, জাসারাত খাবা? এই দেখেন সরিষা তৈরি, অনেক করে সরিষা তৈরি দিব, যাতে ঠান্ডা ঠান্ডা সব কমে যায়। আবারে কান্না করে না, কি খাবা? এই যে বাবা দ্বারা চানাচুর বানাই, এক পাতিল বানাইছি, অর্ধেক শেষ করে বলাইছি। জাবের খাইলে আর এখান থেকে দিও আলাদা, তারিগুলো খাইবে না, মরিচ দিছি অনেক, দেখেন সেই লেভেলের হাতে মাখানো। কি হয়েছে, তুমি কি খাবা? আর মুখে একটু মুড়ি দাও, ক্ষুধা লাগছে। হ্যাঁ ছোট মানুষ না, দেখেন কত সুন্দর জায়গা। একটু উপর থেকে একটা পিক তুলে রান্না বান্না শেষ। আজকের জন্য মজাদার ডাঁটা শাক ভাজি, দেখেন কত সুন্দর লাগে কালার, সেই সুন্দর হয়েছে আজকে ডাঁটা শাকটা। 1 প্লেট ভাত খাবা খালি? তুমি তো 5 প্লেট খেয়ে নাও। ডাঁটা শাক দাও। আর এই যে ইলিশ মাছের দিয়া ডাঁটা রান্না করছি, ইলিশ মাছ ডাঁটা। জাসাদ খাওয়ার জন্য অপেক্ষা করতেছে, ক্ষুধা লাগছে অনেক। কালকে সারাদিন ভালো ভর্তারটা খাওয়া পড়ে নাই, কারণ বাইরে ছিলাম। তো জাসাদের জন্য খাবার নিয়ে নিছি, এই যে একটু ভাত নিছি, এটুক ভাত একদম ই করে তারপর শাক দিয়ে দিব, খেয়ে ফেলবো। খেতে চায় না অবশ্য, জোর করেই খাওয়ান লাগে, একটু বুঝাই সুজাই ঘুরে ফেরা। দেখ খেতে আছি আমরা, এই যে আমরা ভাত নিয়ে নিছি, এখন তরকারি নিয়ে খেয়ে নিব।